তো হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার দিন, আর আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটার মজা নিতে থাকো। তো যাই হোক, আজকে হচ্ছে আমার বার্থডে আর আমার জন্মদিন। তো ভিডিওটা হচ্ছে যে টাইমে করা রয়েছে, মানে যেই টাইমে আমার ভয়েস ওভার দেওয়া রয়েছে সেই টাইমে আমি অরিজিনাল আমার ভয়েস ওভারটাই দেওয়া আছে। কিন্তু তোমার হচ্ছে এখানে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে এটা আমার বাড়ি, মানে গ্রামের বাড়ি যেটা, সেখানে হচ্ছে তোমার কোনো একটা অনুষ্ঠান হচ্ছিলো, যার জন্য পাশে ব্যাকগ্রাউন্ডে প্রচুর মিউজিক বাজছিল। তো সেই কারণে আমি অরিজিনাল ভয়েসে তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারলাম না, আমার পরে আবার ভয়েস ওভার দিতে হলো। তো যাই হোক, তোমরা আশা করি এটাকেও পছন্দ অবশ্যই করবে। তো ব্যাপারটা কি হয়, গ্রামের দিকে, যারা গ্রামের দিকে থাকো অবশ্যই তারা জানো, হয় না অনেক দূরে বাজনা বাজলেও মানে যে কোনো সাউন্ড তোমার আস্তে আস্তে মৃদু সুরে আস্তে আস্তে ভেসে আসে। তো সেই রকমই কিছু একটা, মানে অনেক দূরেই কোনো একটা অনুষ্ঠান হয়তো হচ্ছিল, বাট সেটার ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে আমার পুরো এতভাবে আসছিল। তো সেহেতু আমার নিজের অরিজিনাল ভয়েসেই আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে হলো। তো আশা করি এটাকেও তোমরা পছন্দ করবে। তো আজকে হচ্ছে আমার জন্মদিন, মানে দিনটা ছিল আমার জন্মদিনের দিন। তো ভিডিওটা একটু দিতে দেরি হলো, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর আমাকে বার্থডে উইশ করতে একদম ভুলো না, ঠিক আছে? তোমাদের কাছ থেকে এটুকুই আমার জাস্ট পাওয়া। তো যাই হোক, তো সকাল সকাল এটা আমার কাছে খুবই আনএক্সপেক্টেড যে দাদা আমার জন্য কয়েকটা নাইটি নিয়ে এসেছিলো, যেটার মধ্যে থেকে আমাকে বলেছিল তুই একটা বেছে। ছোটোবেলা থেকে কি হয় না, মানে যেহেতু মামাবাড়ি থেকেই মানুষ হয়েছি, তো জন্মদিনটা সেভাবে আমার কোনো দিনই সেলিব্রেশন হয়নি, মানে সেলিব্রেট করা হয়নি। আর বিয়ের পরে তো সেটা বাদই দাও, সেটা আনএক্সপেক্টেড থেকেও বেশি কিছু আমি জন্মদিনের থেকে ওর থেকে, আমার হাজব্যান্ডের থেকে মানে উইশটাও পাইনি। অনেক দুপুরবেলার দিকে হয়তো ফোন করেছিল আমাকে, তা আমার মনেও পড়ছে না। যাই হোক, আমার আবদারের একটাই জায়গা, সেটা হচ্ছে আমার মা। অল টাইম মায়ের কাছে এটা ওটা আবদার করতে থাকি, যেটাও বা যদিও বা সেটা করাটা ঠিক নয়, তবুও কী করবো, কিছু করার নেই, ছোটোবেলা থেকে আমি এমনই। তো মা না রাস্তায় বেরোলে মায়ের সাথে কী হয়, কী খাবি কী নিবি এটা অল টাইম বলতে থাকে। তো ওখানে তোমার হচ্ছে রসমালাই, যেটা আমার খুব পছন্দের একটা খাবার, সেটাই খেয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম। আমার জন্মদিনের দিন বললাম না, সেভাবে কোনোভাবেই সেলিব্রেশন হয় না, আর সেটা আমার ছেলের ক্ষেত্রেও হয়, ওরও সেরকমভাবে সেলিব্রেশন হয় না। তো আমার ব্লগ যারা দেখো তারা অবশ্যই এটা জেনে থাকবে। আর রাত্রেবেলায় কী হয়েছে, দাদা আমার জন্য বিরিয়ানি নিয়ে এসছে, মানে আমার জন্য না, সবার জন্য নিয়ে এসছে। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা আমরা, এটা হচ্ছে আমাদের বাড়ির একদম শেষ প্রান্ত, যেখানে দাদা কিছু চারা গাছ লাগিয়েছে। তো চারা গাছগুলো কী কী তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো বলে এসেছি। আর সেম এটাতেও আমি ভয়েস ওভার দিয়েছি, বাট ওই যে বলছি পরদিনও, মানে অনুষ্ঠানটা চলাকালীন, মানে এই আওয়াজটা আমি পরে বুঝতে পেরেছি যে ব্যাকগ্রাউন্ডে এরকম একটা বাজনা, মানে আওয়াজ হচ্ছে। তো সেহেতু কী হয়, কপিরাইট আমি পেয়ে যাবো, তো সেই জন্য আমার এটা আবার নতুন করে করতে হলো। তো ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর এখানে দাদা কী কী চারা গাছ লাগিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এসছি। তো যারা গ্রাম পছন্দ করে তাদের আশা করি খুবই ভালো লাগবে। তো পেছনে যে জবা গাছটা দেখতে পাচ্ছি, এখানে প্রচুর জবা গাছ, মানে জবা ফুল হয়। তো সকালে মা তুলে নিয়েছে হয়তো, সেই জন্য ফুলগুলো তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। আর এখানে কিছু তোমার হচ্ছে লাল শাক হয়, যেগুলো লাল শাক লাগিয়েছে, আর পাশে কিছু লঙ্কার চারা লাগিয়েছে। তো আমি একদম, মানে আমার দাদা অপোজিট, দাদা একদম লক্ষ্মীমন্ত ছেলে, আর আমি হচ্ছে অলক্ষ্মীমন্ত ছেলে। মানে আমি সব চারা গাছ এগুলোর প্রতি অত কোনো মানে অভিজ্ঞতা নেই, আর আমি জানিও না, যেহেতু ছোটোবেলা থেকেই আমি মানুষ হয়েছি কলকাতাতে, আর আমার মানে বড় হয়ে ওঠা সব কলকাতাতে, মানে পড়াশোনা সব কলকাতাতে, আর আমি জন্মেছি শুধু গ্রামে। তো সেহেতু আমি অনেক কিছু হয়তো জানি না ঠিকঠাকভাবে, আমার সেরকমভাবে কোনো কিছুরই অভিজ্ঞতা নেই। তো তোমরা এটা জেনে একটু অবাকই হবে। তো যাই হোক, কিছু করার নেই। তো মনে আমাকে এটাই বলছে যে এই পাশের গাছগুলো দেখাতে, তো সেটাই আমি দেখাচ্ছিলাম। এখানে বেগুনের চারা, আর এখানে একটা ফুলের চারা। আর এখানে হচ্ছে গন্ধরাজ লেবু গাছ, যেটা মানে যারা জানো তারা অবশ্যই জানবে যে মানে লেবু পাতার গন্ধ খুবই সুন্দর, আর সেটাই মনে আমাকে বলছে খুবই সুন্দর। তো
আমরা এখান থেকে একটুখানি ঘুরে ওই যে তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি এটা, যে ওই দূরে যে বাঁশঝাড়টা দেখতে পাচ্ছ, এটা দেখে মানে মনের সঙ্গে আমি সেটাই বলছি যে আমরা ছোটোবেলায় খুব ভয় পেতাম, মানে এত ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে না, মানে রাত্রেবেলা তো এদিকে আসাই যাবে না, অসম্ভব একটা ব্যাপার। তারপরে আমরা বাড়িতে গিয়ে মানে আমরা যেহেতু বেরোবো তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিয়েছিলাম। এখানে মা করেছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা মামা তোমরা শুনে হয়তো হাসবে, মনে না এটাকে চিংড়ি মাছের ডাল বলে। তো যাই হোক, ওটা খুব ফেভারিট, তো মায়ের হাতেরটা খুবই ফেভারিট, সেই জন্য মায়েরাই করেছিল। আর এখানে বউ হয়ে গেছে, মন খারাপ যেহেতু দিতে চলে যাচ্ছে, তো বউকে টাটা করে আমরা বেরিয়ে গেলাম, যেহেতু আমাদের হাবড়া লোকাল ঘুরতে হবে। আর হাবড়া লোকাল ছাড়া অনেকটা অন্য বনগা লোকাল একটু বেশি ভিড় হয়। তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানি। আর এরকম যদি কোনো ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানাও, আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমাকে বার্থডে উইশ করতে ভুলো না। তো টাটা, সবাই ভালো থেকো।